সমস্ত প্রশংসা সেই পাক পরওয়ারদিগারের জন্য, যিনি রহমানও আর রাহিমও, যিনি এতটা মেহেরবান রব, এত ভালোবাসার রব যে রাতের একটা বিশেষ প্রহরে নিজের বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। যে আমার বান্দা আমার সাথে কথা বলুক, নিজের হাজত বয়ান করুক, নিজের দুঃখ কষ্ট আমাকে শোনাক, রাতের অন্ধকারে আমার সাথে সেই কথা বলুক যা সে দিনের আলোয় আমাকে বলতে পারেনি। আমার কাছে চাক আর আমি তাকে দিব। যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে আর রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর সামনে সেজদাবনত হয়, তাদের মনে একটি প্রশ্ন আসে যে আল্লাহ কি আমাদের তাহাজ্জুদ কবুল করছেন কি না, আর আল্লাহর কি আমাদের তাহাজ্জুদ পড়া পছন্দ হচ্ছে কি না। আল্লাহ কি আমাদের উপর খুশি অথবা আল্লাহ আমাদের উপর রাজি আছেন? তাহলে জেনে নাও, যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করেন তো কিছু ইশারা অথবা নিশানি অবশ্যই প্রকাশ করেন। তাহাজ্জুদের কবুলিয়তের মধ্য থেকে 5টি গুরুত্বপূর্ণ নিশানি এটা হলো: সবচেয়ে প্রথম নিশানি হলো যে মনের সন্তুষ্টি অথবা শান্তি। তাহাজ্জুদ পড়ার পর মনে সন্তুষ্টি আর শান্তির অনুভব হওয়া, আর প্রতিদিন পড়া আর তাহাজ্জুদ আল্লাহর নিকটবর্তী অনুভব হওয়া অথবা এমন অনুভব হওয়া যে আল্লাহ আমার অতি নিকটে। আর আমরা তো জানি তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এটা সেই ওয়াক্ত যখন আমরা আল্লাহর কাছে নীরবে কথা বলতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। তাহাজ্জুদের কবুলিয়তের দ্বিতীয় বড় নিশানি হল যখন বান্দা তাহাজ্জুদে আল্লাহর কাছে নিজের হাজত তলব করে, দোয়া করে, আর আল্লাহ যদি সেই দোয়াগুলোকে জলদি কবুল করেন, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়ার কবুলিয়তের সাথে সাথে তোমার তাহাজ্জুদও কবুল করে নিয়েছেন। আর যখন আল্লাহ জলদি দোয়াগুলো কবুল করেন, তখন বান্দার ঈমানও বেড়ে যায়, বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। কিন্তু এই কথার মানে এটা নয় যে যাদের দোয়ার কবুলিয়তে দেরি হচ্ছে তাদের তাহাজ্জুদ কবুল হচ্ছে না, এমনটা একদমই নয়। আল্লাহ আমাদের দোয়ার কবুলিয়তেরও একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন, আর আল্লাহ উত্তম সময়ে উত্তম নিয়ামতের মাধ্যমে তা দান করেন। তাহাজ্জুদের কবুলিয়তের তৃতীয় বড় নিশানি হল যখন তুমি নিয়মিত আল্লাহর সাথে জুড়ে থাকো। তাহাজ্জুদে নিয়মিত আল্লাহকে রাজি করানোর চেষ্টা করো, অর্থাৎ মনে এতটা ইচ্ছা বেড়ে যায় যে এক তাহাজ্জুদ পড়ার পর আরেক তাহাজ্জুদের অপেক্ষায় থাকো। তাহাজ্জুদের কবুলিয়তের চতুর্থ বড় নিশানি হল চোখ নির্ঘুম হয়ে যাওয়া। তাহাজ্জুদের ওয়াক্তের সময় যদি বান্দা নির্ঘুম হয়ে বিছানা ছেড়ে জায়নামাজে আল্লাহর সেজদায় মশগুল হয়ে যায়, তাহলে এর মানে আল্লাহ তাআলা তার তাহাজ্জুদ কবুল করে নিয়েছেন। তাহাজ্জুদের কবুলিয়তের পঞ্চম নিশানি হলো এটা যে নেক আমল এবং তাকওয়া অবলম্বন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মানুষের তাকওয়া এবং নেক আমলের দিকে ঝুঁকে যাওয়া খুব বড় নিশানি, যার মাধ্যমে মানুষ সিরাতুল মুস্তাকিম অর্থাৎ হেদায়েতের পথে চলে আসে। সর্বশেষে আমি যেই মানুষদের কথা বলবো যাদের তাহাজ্জুদ আল্লাহ কবুল করেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তারপরও তাদের তাহাজ্জুদ কবুল হয় না। জানো তারা কে, যাদের তাহাজ্জুদ কবুল হয় না? এমন মানুষ যারা একাকিত্বে এমন কাজ করে যা আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ এমন মানুষ যাদের একাকিত্ব পাক নয়। মানুষের সামনে তো তারা তাকওয়াকারী, কিন্তু একা যখন তারা থাকে তারা এটা ভুলে যায় যে সেই আল বাসির তাদেরকে দেখছেন, আর সর্বশ্রোতা সামিও তাদেরকে শুনছেন। এমন মানুষদের তাহাজ্জুদ আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া রইল আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে একাকিত্বে গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত রাখেন, আমাদের গুনাহগুলোকে মাফ করুক আর আমাদের ইবাদতকে কবুল করুক। আমিন। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।